হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে এই পার্টিকুলার ভিডিওতে আমরা ডিসকাস করব যে উচ্চ মাধ্যমিক পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কম্পিউটার বিজ্ঞানের সিলেবাস। আমরা অলরেডি একাদশ শ্রেণীর সিলেবাসটা কভার করে দিয়েছি। এই পার্টিকুলার ভিডিওতে আমরা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সিলেবাস নিয়ে আলোচনা করব। এবং তার আগে প্রথমে আমি জানিয়ে নিতে চাই যে এখানে দেখো আমাদের দুই ধরনের কিউআর কোড আছে। একটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের কিউআর কোড আছে এবং আমাদের কমিউনিটির আমাদের একটা কিউআর কোড আছে। এই কমিউনিটির মধ্যে বিভিন্ন সাবজেক্টের লিঙ্ক, সাবজেক্টের গ্রুপ লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা সেই পার্টিকুলার সাবজেক্টের গ্রুপ লিঙ্কের মাধ্যমে জয়েন করে নিতে পারো। এবং তোমরা যদি আমাকে পার্সোনালি মেসেজ করতে চাও, কোনো ডাউট থাকলে বা আমাদের এই যে কোর্সটা, এই কোর্সে কিভাবে এনরোল করবে, আমার কাছ থেকে কিভাবে পড়বে, সেই সম্বন্ধে যদি জানতে চাও, কোর্স ফি সম্বন্ধে জানতে চাও, তাহলে আমাকে এই পার্টিকুলার কিউআর কোড থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারো। তো চলো আমরা চলে যাই এখন সিলেবাসের মধ্যে। অলরেডি দেখো এখানে আমরা একটা পিডিএফ দিয়ে দিয়েছি। এখানটাতে টোটাল যে হায়ার সেকেন্ডারি সিলেবাস 11 এবং 12 সেটা দুটোই আছে এবং এর সাবজেক্ট কোড হচ্ছে COMS, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স। আমরা যেহেতু 11 নিয়ে ডিসকাশন করে নিয়েছি, তো আমি সেটা ডিসকাশন করছি না, কারণ অলরেডি সেই ভিডিওটা পাবলিশ আছে। তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেটা দেখো তাহলে পেয়ে যাবে, অথবা যদি কোর্সে এনরোল করো তাহলে সেই কোর্সের মধ্যেও কিন্তু সেই ভিডিওটা অ্যাভেলেবেল আছে, তুমি কিন্তু দেখে নিতে পারো সেখানে গিয়ে। এবার এখন আমরা 12 নিয়ে আলোচনা করব। এখন দেখো আমরা পৌঁছে গেছি ক্লাস 12-এ। এখানে টোটাল আওয়ার্স আছে দেখো 200 ঘন্টার। এখানে থিওরি প্র্যাকটিক্যাল টোটাল 180 এবং রেমিডিয়াল এবং হোম অ্যাসাইনমেন্টের জন্য 20। এবং এখানে টোটাল আওয়ার্স আছে 100 এবং এখানে দেখো ফুল মার্কস আছে 35। এবং এই যে সেমিস্টার, এটা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ ভাঙা হয়েছে এবং সাবজেক্ট কোড হচ্ছে COMS। এখানে ইউনিট 1-এর মধ্যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে ইউনিটে আছে ই-কমার্স, তারপরে এই দুটো ইউনিটই আছে। তারপরে 4 নম্বর সেমিস্টারের মধ্যে ইউনিট 1 আছে। ইউনিট 1-এর মধ্যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইউনিট 2-এর মধ্যে ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই দুটো কিন্তু সিলেবাসের মধ্যে আছে। এবং এই সিলেবাসের মধ্যে তারপরে আমাদের চলে আসছে যে প্র্যাকটিক্যালে চলে আসছে। এটা ক্লাস 11-এর প্র্যাকটিক্যালের ইনফরমেশন, তারপরে আমাদের ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল ইনফরমেশনও থাকবে। এখানে দেখো ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল ইনফরমেশন থাকবে। তো তুমি যদি ডিটেলসে আরও একটু পড়ে নিতে চাও তাহলে ভিডিওটা পজ করে করে কিন্তু দেখে নিতে পারো। তো এখানে MySQL প্রোগ্রাম, তারপরে পাইথন প্রোগ্রাম এবং ল্যাব বুক বানানো এবং ভাইবা আছে। MySQL-এর জন্য 10 মার্কস থাকবে, পাইথন প্রোগ্রামের জন্য 12 মার্কস থাকবে, ল্যাব এক্সামের জন্য ল্যাব বুক মানে ল্যাব যে বই বানাতে হবে, তোমাকে খাতা তৈরি করতে হবে, প্র্যাকটিক্যাল খাতা, সেটার জন্য 3 মার্কস। এবং ভাইবা হবে, ভাইভাতে অ্যাটেন্ড করলে তুমি 5 মার্কস পেয়ে যাবে যদি ঠিকঠাক উত্তর দিতে পারো। তো প্র্যাকটিক্যালের মধ্যে টেবিল ক্রিয়েশন, ডেটা ইনসারশন ইন টেবিল, 2 কোয়ারিজ থাকবে। তার পাইথন প্রোগ্রামিং এর মধ্যে বিভিন্ন কোডিং কোয়েশ্চেন থাকবে, যেটা 9 মার্কস এবং 3 মার্কসের থাকবে। যদি প্রোগ্রাম করতে পারো, কোডিং করতে পারো, সেখানে 9 মার্কস এবং আউটপুট শো করতে পারলে সেখানে 3 মার্কস থাকবে। তো চলো এবার আমরা একটু উপরে চলে যাই এবং যে আমাদের যে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর মধ্যে কি কি শিখতে হবে সেটা সম্বন্ধেও কিন্তু আমরা একটু ডিসকাশন করে নিই। তো এখানে দেখো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে বিভিন্ন সেকশনস আছে। সেকশনসগুলো কি, দেখুন ফ্যামিলারাইজেশন উইথ দ্য বেসিক পাইথন প্রোগ্রামিং, এখানে কিভাবে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখে, কিভাবে প্রোগ্রাম এক্সিকিউশন করে, বিভিন্ন মোডগুলো, যে ইন্টারঅ্যাক্টিভ মোড, তারপরে এক্সিকিউশন মোড, সেগুলো কি জানতে হবে, টোকেন কি, আইডেন্টিফায়ার, লিটারাল, পাংচুয়েশনস, ভেরিয়েবল কনসেপ্ট, এল ভ্যালু, আর ভ্যালু, এই সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তো চিন্তার কোনো বিষয় নেই, আমরা যেহেতু এই সিলেবাসটা ফুল কভার করছি, সেই জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা একের পর এক তোমাদেরকে দেখিয়ে দেবো এবং কিভাবে প্র্যাকটিক্যালও করতে হয় কিন্তু সেই সম্বন্ধেও কিন্তু আমরা আলোচনা করব, ডিটেলস আলোচনা করব। উপরে যাবো এমন নয়, আমরা ডিটেলসে ইনডেপথে যাব এবং প্রত্যেকটা জায়গার মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই জায়গাতে আমাদেরকে পজ করে তুমি আমাকে জানাতে পারো, অথবা আমাদের ওয়েবসাইটে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সের মধ্যে তোমার স্পেসিফিক প্রবলেমটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারো এবং সেখানে কিন্তু আমরা তার সলিউশনটা কি হবে তার জন্য পার্টিকুলারলি স্পেসিফিক ভিডিও আমরা বানিয়ে কিন্তু আমরা আমাদের কন্টেন্টের মধ্যে অ্যাড করে দেবো, কন্টেন্ট লাইব্রেরির মধ্যে, এবং তোমরা সেগুলো কিন্তু
ইজিলি অ্যাক্সেস করতে পারবে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, অথবা ডাইরেক্টলি তুমি আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজও করতে পারো। তোমাদের যদি যারা কোর্সে এনরোল করবে কেবলমাত্র তাদেরকেই এই ফেসিলিটিটা দেওয়া হবে যে তাদের কোনো পার্সোনালি যদি কোনো সমস্যা থাকে, কোনো টপিক বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে তাদেরকে জিনিসটা বুঝিয়ে দিতে পারবো। অথবা আমরা তো এই কোর্সের মধ্যে অনলাইন সেশনও নিচ্ছি, তো অনলাইন সেশনের মধ্যে কিন্তু তোমরা তোমাদের ডাউটগুলো আমাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারো। আর যেহেতু আমরা কন্টেন্টগুলো খুবই ভালোভাবে প্রিপেয়ার করছি এবং প্রত্যেকটা সেকশনসের মধ্যে আমরা এমসিকিউ, কোশ্চেন আনসার, শর্ট কোশ্চেন, লং কোশ্চেন, ঠিক আছে, এগুলো সবই কিন্তু আমরা ইনক্লুড করে রাখছি, তো সেই জন্য চিন্তার কোনো বিষয় নাই। তারপর পাইথন প্রোগ্রামিং যে সেকেন্ড সেকশন, সেটা হচ্ছে ডেটা টাইপের সেকশন। কী কী ধরনের ডেটা টাইপ আছে সেগুলো আমাদের জানতে হবে, কী কী অপারেটরস আছে সেগুলো সম্বন্ধে আমরা শিখব। বিভিন্ন ধরনের অপারেটর যেমন অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল অপারেটর, এই সম্বন্ধে জানবো। তো এখন এই সম্বন্ধে ডিটেলসে আলোচনার মধ্যে আমি যাচ্ছি না, কারণ কি এখন বললেও সিলেবাস যেহেতু এটা সিলেবাসের একটা ভিডিও, সেই জন্য এখানটাতে আমাদের কী কী শিখতে হবে সেটার একটা ওভারভিউ আমাদেরকে নিতে হবে, যাতে করে পুরো জিনিসটার জিস্ট আমার মাথায় থাকে যে আমাদেরকে কতটা সিলেবাস কভার করতে হবে, কী কী পড়তে হবে। এবং এখন যদি আমরা এই জিনিস সম্বন্ধে তোমাকে বলতে যাই তাহলে তুমি এখন বুঝতেও পারবে না। সেই জন্য মোটামুটি দেখো এবং দেখে একটা আইডিয়া রাখো, যাতে করে তোমার ব্রেন ট্রিগার করে যে আমাকে কতটা সিলেবাস কভার করতে হবে, কী কী সিলেবাস করতে হবে, সেখান থেকে কত মার্কস আসবে, সেই পার্টিকুলার জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নির্ভর করছে। দেখো এখানে আওয়ার্স লেখা আছে, অর্থাৎ এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তার আওয়ার্স হিসাবে দেখে বোঝা যাবে যে এই জায়গাতে আমাদের একটু বেশি টাইম দিতে হবে পড়ার জন্য। তারপর আমাদের এখানে কন্ট্রোল ফ্লো শিখতে হবে, কন্ডিশনাল স্টেটমেন্ট, ইন্টারঅ্যাক্টিভ স্টেটমেন্ট, স্ট্রিংয়ের বিভিন্ন অপারেশনসগুলো নিয়ে আমাদেরকে পড়তে হবে, ক্যাপিটাল, টাইটেল, লোয়ার, আপার, এই যে মেথডগুলো আছে স্ট্রিং মেথড, সেগুলো নিয়েও আমাদেরকে জানতে হবে। তারপরে লিস্ট ডেটা টাইপ, টাপলের ডেটা টাইপ, ডিকশনারি, তারপরে পাইথনের বিভিন্ন মডিউলগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে এবং যেগুলো সিলেবাসে আছে সেগুলো কভার করব। আর এক্সট্রা কিছু আমরা শেখাবো যেগুলোর থেকে যাতে করে ফিউচারে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই পথটাও কিন্তু খোলা রেখে দেবো। কারণ যারা ফার্দার কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছো তাদের কিন্তু তারা যদি শেখো তাহলে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার এক্সেপশন হ্যান্ডলিং, এখানে এসেই কিন্তু আমাদের পাইথনের সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে। তারপর ই কমার্সের বিভিন্ন সেকশনস আছে, যেমন ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক কমার্স, ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জ, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, দেন ইন্টারনেট মার্কেটিং আছে। তো এটা চলে গেল আমাদের থার্ড সেমিস্টার কমপ্লিট হয়ে গেল। এবং এখানে ফোর্থ সেমিস্টার, যেখানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্বন্ধে আলোচনা করতে হবে। ইন্ট্রোডাকশন আছে, কেন আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট শিখবো সেই সমস্ত জিনিসগুলো এখানে জানবো। তারপরে ইআর মডেলিং, ইআর মডেল, তারপর ইন্টিগ্রেটিভ কনস্ট্রেন্টস, এসকিউএল, কিভাবে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ডেটা ম্যানিপুলেশন করতে এসকিউএল দিয়ে, সেগুলো আমরা শিখবো। তারপরে ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, তারপরে এর সাবফিল্ড টেকনোলজিস কি কি আছে, সুপারভাইজ আনসুপারভাইজ লার্নিং কি, এই সম্বন্ধে জানবো। বিভিন্ন সার্চ অ্যাজ অপটিমাইজেশন, এই টপিকগুলো নিয়ে আমাদের জানতে হবে, যেখানে ব্রেথ ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ, স্ট্র্যাটেজিস, স্টার সার্চ কি, সেই সম্বন্ধে জানবো। তারপর অ্যাপ্লিকেশনস অফ এআই এবং এথিক্স এবং সোশ্যাল ইমপ্লিকেশনস অফ এআই, এইটা সম্বন্ধে আমরা জানবো এবং তারপরে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল এটা আছে। আর ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল তো আমরা অলরেডি দেখিয়ে নিয়েছি এবং আমরা বললাম যে এখানে আমাদের কি কি কভার করতে হবে এবং এখানে কিছু সাজেস্টেড প্রোগ্রাম আছে। এই সাজেস্টেড প্রোগ্রামগুলো কিন্তু আমরা আমাদের সিলেবাসের মধ্যে কভার করব এবং এইগুলো আমরা কিন্তু কিভাবে প্রোগ্রাম লিখতে হয় থ্রু পাইথন, সেগুলো কিন্তু আমরা দেখব এবং তোমাদের কাছে দিয়ে দেবো। এটার একটা পিডিএফ ফাইল অলরেডি অ্যাভেলেবেল আছে। এই পিডিএফ ফাইলটা তোমরা যদি সলিউশন সহ তোমরা যদি চাও তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে আছে, যেখানে যারা রেজিস্টার করবে কোর্সের মধ্যে তারা কিন্তু অলরেডি পেয়ে যাবে সলিউশন সহ উইথ এ প্রপার এক্সপ্লেনেশন। ঠিক আছে, এছাড়াও এগুলো তো কিছু স্যাম্পল প্রোগ্রাম দেওয়া আছে এবং ডেটাবেস ম্যানেজমেন্টের এই যে যে কোয়ারিগুলো আছে, কোয়ারিগুলো কিভাবে করতে হবে সেগুলো কিন্তু আমি কভার করে অলরেডি রেখে দিয়েছি, সেই জন্য চিন্তার কোনো বিষয় নেই। জাস্ট তোমরা যদি কোর্সের মধ্যে এনরোল করো তাহলে ইজিলি সেগুলো পেয়ে যাবে। অথবা যারা কোর্সে এনরোল করতে পারছো না, আমার ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু অনেক ফ্রি ভিডিও আছে, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখে তোমরা পড়াশোনা করতে পারো। ঠিক আছে, যেহেতু একটা স্ট্রাকচার্ড ওয়েতে
এবং একটা ভালো মেটেরিয়াল তৈরি করার জন্য তার জন্য পিছনে টাইম দিতে হয়, সেই জন্য কোর্সটা বানানো। এবং এর মধ্যে আমার কস্টিং ইনভলভমেন্ট আছে, আমার সময় এফোর্ট আছে, সেই জন্য আমরা চাইবো যে যারা পারবে তারা কোর্সে এনরোল করো, তাহলে কিন্তু তারা একদম বেস্ট মেটেরিয়ালটা তোমরা পেয়ে যাবে। তো আশা করি বোঝা গেছে যে ক্লাস 12-এর মধ্যে কি কি সিলেবাস আমরা কভার করব, কি কি এখানে তোমরা পাবে। এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তো বললাম যে আমাদের কমিউনিটির মধ্যে তুমি এসে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, আমি প্রত্যেকটা মেসেজের কিন্তু উত্তর দিই, এমন নয় যে আমি ইগনোর করে দিই। তো সেই জন্য আমাকে প্রশ্ন করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।